ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আমার মনের মতো না হওয়া পর্যন্ত আমি একই কাজ বারবার করতে থাকি। রিপিটেশন অফ ওয়ার্ক। অনেকের ভিতরে এই বিষয়গুলো থাকে যে একটি কাজ বারবার করে, কারণ হয় তার সে মনে রাখতে পারে না, অথবা তার ভিতরে বিভিন্ন রকমের কনফিউশন থাকে, হয়তো আমি কারেক্টলি বা পারফেক্টলি আমি কোনো কিছু করি নাই। আমি বিষয়টি নিয়ে কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হয়তোবা মনে হবে এটাই আসলে গুরুত্বপূর্ণ না। আপনি যদি কাউকে বলেন, সে হয়তো মনে করবে এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আসলে এর পিছনে কী কারণ? এর পিছনে কারণ আপনার ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস বা অ্যাংজাইটি কাজ করে, উদ্বিগ্নতা কাজ করে, যার জন্য এই লক্ষণগুলো হয়। চিকিৎসা পদ্ধতিও ক্ষেত্রে ওই আগে যেগুলো বলা হয় যে ওসিডির ক্ষেত্রে যে চিকিৎসা হয় সেটি হয়। তাহলে এই বিষয়গুলো কেন হয় বা একই কাজ বারবার করতে হবে কেন? আমি আমার দেখেছি, আমার টিএ বা ট্রানজ্যাকশন অ্যানালাইসিস নামে একটা থেরাপিউটিক অ্যাপ্রোচ রয়েছে, যার ভিতরে এই বিষয়টি থাকে। তার অতীতটা যখন আমরা আইডেন্টিফাই করি, তখন স্ট্রোক নেই, অর্থাৎ প্রশংসা করেনি, বরং যখন কোনো একটি কাজ ভুল করেছে, বাবা মা বা বড় ভাই বোন বা অন্য যে আত্মীয় স্বজন, তারা বলে তুমি কোনো কিছুই পারো না, তোমার দ্বারা কিছুই হয় না, তুমি এটা কি করো, তোমার দ্বারা হবে না। এই যে নেগেটিভ বিষয়গুলো, এগুলোকে আমরা বলি ইনজাংশন, টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিসের আলোকে। এখানে যেটি হয়, এটি তার একটা ইনফিউটরি বা একটা একটা তার ভিতরে হীনমন্যতা বোধ কাজ করে, এবং তার মনে মনে একটা অটোমেটিক থট গেঁথে যায়, সেটি হলো আমি কোনো কিছুতেই পারফেক্ট না, কোনো কিছুই পারি না। সে যখন বড় হয়, স্কুলে যায়, পরীক্ষা দিতে হয়, লিখতে হয়, পড়ার জন্য নিজেকে প্রিপারেড হতে হয়, কোনো কিছু নিজের দায়িত্বে রাখতে হয়, তখন মনে হয় কোনো কিছুই আমি পারফেক্টলি করতে পারি না, কোনো কিছুতে কনসেন্ট্রেশন যেমন রাখতে পারে না, অন্যের সাথে মিশতে গেলেও ঠিকমতো সব কিছু করতে পারে না। অনেক যে চিন্তা হয়, সেই চিন্তার আলোকে একটা কাজ করতে হয়, এবং এই কাজটি যদি না করে, তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। সো এটি যদি কার ভিতরে থাকে, আমরা বলি তার ভিতরে সূচিবায়ী বা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রয়েছে। তাহলে আমি কারণটি বললাম যে কী ক্ষেত্রে বেশিরভাগই হয়। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো, সেটা সব ক্ষেত্রেই হতে পারে, হয়তো বা জেনেটিক্যাল কজ হতে পারে, বায়োলজিক্যাল কজ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার ভিতরে বিভিন্ন রকমের লার্নিং এক্সপিরিয়েন্স, যেটি হলো ভালো না, তার মনবুতো না, সেটি হতে পারে। হয়তোবা এরকম হতে পারে তার অন্যরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, তার জন্য হতে পারে। ইভেন আমি দেখেছি অনেকের রিলেশনশিপ প্রবলেম, হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কনফ্লিক্ট, অথবা নিজেদের ভালোবাসার সম্পর্কে একটা কনফ্লিক্ট, অথবা বাবা মায়ের সাথে একটা ঠিকমতো যাচ্ছে না, কনফ্লিক্ট। অনেক সময় আমরা পিউবার্টি এজকে বলি যে এই সময়টায় শারীরিক যে গ্রোথটা খুব বেশি ডেভেলপ করে, এই সময় ওই ডেভেলপমেন্টটা ঠিকমতো হয় না, বিভিন্ন রকমের মানসিক সমস্যা ওই সময় তৈরি হয়েছিল, ট্রিটমেন্ট হয়নি, তখন হয়তো হয়। বা কৈশোরকালীন বা অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ড, হয়তো বা 13 বা 14 বছর থেকে 18 বছর পর্যন্ত সময়টা ভালো যায়নি, বিভিন্ন রকমের কনফিউশনের ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে। এর কারণে কিন্তু এই সিমটমগুলো হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি যে বিষয়টি, সেটি হলো এই সিমটমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অর্থাৎ 12 বা 13 থেকে 18 বছরের ভিতরেই কিন্তু শুরু হয়, তখন দেখা যায়। এবং পরবর্তীতে এটা বয়স বাড়ার ক্ষেত্রে কিন্তু স্ট্রেস যেমন বাড়ে বা অ্যাংজাইটি বাড়ে, এটিও বেড়ে যায়। তো তাহলে এই ট্রিটমেন্টটা কী? এই ট্রিটমেন্টটা হলো দুইটাই। একটি হলো মেডিসিন, যেটা সাইকিয়াট্রিস্টে দিয়ে থাকেন, আরেকটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটা হলো একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা দিয়ে থাকেন। এখানে তারা প্রথমেই অ্যাসেসমেন্ট করবেন, ডায়াগনোসিস করবেন, বেশ কয়েকটা সেশন এখানে দরকার হবে। হয়তো বা 2 বা 3টে সেশন যাওয়ার পর আপনাকে যে কাউন্সেলিং করানো শুরু করবে, এরপর 6টা বা 7টা সেশনের পরে আপনি দেখতে পারবেন আপনার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। এই চেঞ্জটা যদি আপনি কোনো কাউন্সিলরের কাছ থেকে দেখতে পারেন, তাহলে তার কাছে কন্টিনিউ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার সব রকমের সিমটম কমে যায়। কখনোই মনে করবেন না যে এই যে কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টের কাছে আরেকজনের কাছে যাবো, আরেকজনের কাছে যাব। আপনার যদি সিমটমগুলো কমও থাকে বা বেশি থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই সাইকিয়াট্রিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছেই যেতে হবে, কারণ তখন তিনি বুঝতে পারবেন যে আপনার কোন বিষয়টি বা কোন চিকিৎসাটি কাজ করছে না, সেই অনুযায়ী অন্য কোনো চিকিৎসা পদ্ধতি তিনি অ্যাপ্লাই করবেন। সো এটাই ছিল আজকের এই ভিডিওতে বলার। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ একই রিলেটেড আরও বেশ কয়েকটা ভিডিও রয়েছে, আপনারা দেখলেও সেখান থেকেও ইনফরমেশন পাবেন। আমি বলবো যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে মেন্টাল হেলথ রিলেটেড বিভিন্ন রকমের যে ভিডিও, বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে দিব বলে আশা রাখি। সবাইকে সালাম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।